আমি যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরে আমার নজরটা ঘরের দিকে যায়। তো আমি অ্যাকচুয়ালি ঘরটাকে সাজিয়ে গুজিয়ে রাখতেই পছন্দ করি। তো হ্যালো বন্ধুরা, নীলিমা ডট অনামিকার আজকের এই ব্লগটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একটা কথা বলে রাখি, এই ব্লগটা অনেক আগের ব্লগ, প্রায় ফ্যান চলছে, বুঝতেই পারছো কবের ব্লগ। তো যাই হোক, ব্লগটাকে কন্টিনিউ করছি। তো আমি ঘর দুয়ার গুছানোর পর আমি চলে গেলাম কিচেনের দিকে। তো কিচেনে আজকে কি বানাবো ভাবছিলাম। তো এদিকে এনেছিলাম চিকেনও এনেছিলাম, মাটনও এনেছিলাম। তো আমি চিকেন আর মাটনের জন্য আমি এদিকে অলরেডি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। আর স্যালাডের জন্য কিছু কিছু আয়োজন এনেছিলাম, এগুলো করেছি। তো এদিকে দেখো, আলুগুলোকে বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। আর এদিকে মিষ্টি কুমড়োটা অনেক দিন ধরে ছিল, ওটাকে ফ্রিজে যদি এইভাবে আমি যদি কেটে রেখে দিতাম তো এটা নষ্ট হতো না। তো অনেকটা পোর্শন নষ্ট হয়ে গেছে। তো আমি সুন্দর করে সবজিগুলোকে কেটে, আর যা যা সবজি, অনেকটা সবজি একটু নষ্ট হয়ে গেছিলো, তো কিছু কিছু সবজি আমি কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো স্যালাডের আয়োজনগুলো আমি কেটে নিচ্ছি একটু একটু করে। তো চিকেন আর মাটনের সাথে তো দেখো, মাটন তো আমি পছন্দ করি, আর মেয়েরা তো একদম মাটনটা পছন্দই করে না। তো দেখো, চিকেন আর মাটনগুলো সুন্দর করে আমি ধুয়ে আস্তে আস্তে ধোয়া স্টার্ট করে দিয়েছি। আর চিকেনের পিসগুলো আমি যখন আনি একটু বোনলেস পিসই আনি, কারণ ওরা বোনলেস পিসটাই খুব পছন্দ করে। আর এদিকে মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মাটনের জন্য যা যা মশলাপাতি লাগবে সব গ্রাইন্ড করে একসাথে মিক্স আপ করে রেখেছি। তো দেখো, সানডে আমাদের বাড়িতে একটা মানে প্রতি সানডেতেই চিকেন বা মাটনটা হয়ে থাকে, আর ম্যাক্সিমাম চিকেনটাই হয়। আর চিকেন হলে আমাদের বাড়িতে খালি বোনলেসটা হয়, আর বোনলেসটা আমার একদমই ভালো লাগে না। চিকেন যখন খাবো একটু হাড্ডি মুখে না পড়লে কি এটা আবার মাংস খাওয়া হলো নাকি। আর কেউ তো এই হাড্ডিটা পছন্দ করে না, তার জন্য ধরুন আমিও চিকেন খাওয়া মোটামুটি ছেড়ে দিয়েছি। তো এদিকে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি মাটনের জন্য। আর একটা কথা বলি, আমি যখন ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে এতটাই স্টোরেজ ফুল হয়ে গেছিলো, আগের ভিডিওগুলো ডিলিট করা হয়নি, তার জন্য চট করে আমার ক্যামেরাটাই বন্ধ হয়ে গেছিলো। আর কি করব, তো যাই হোক, আবার অন্য মোবাইল দিয়ে আমি স্টার্ট করেছিলাম। এদিকে আমি মাটনটা কষানো অনেকটাই হয়ে গেছে, কিন্তু মাটনটা তো কমপ্লিটলি কড়াইয়ের মধ্যে সেদ্ধ হয় না, তার জন্য আমি লাস্টে ফাইনালি আমাকে কুকারে দিতে হয়েছে। আর দেখো, দেখতে খুব ভালো হয়েছিল, আর এতটা টেস্ট হয়েছিল না, মানে কি বলবো। তো দেখো, খুব ভালো হয়েছিল দেখতে মানে মাটনটা। তো এদিকে মাটন মোটামুটি রেডি করতে করতে আমি ওইদিকে চিকেনের জন্য প্রিপারেশনটাও নিচ্ছিলাম। তো চিকেন রান্নাটা দেখালাম না, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তা আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। টাটা, বাই বাই।